প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাই টিউটর বিডি চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের দুটি পর্ব আমরা করেছি। আজকে আমরা একটি ছকের মাধ্যমে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এগুলি কমন গাণিতিক সমস্যা। এখানে গ নাম্বারের প্রশ্নগুলিতে থাকে যে আমি তিনটা নমুনা গাণিতিক সমস্যা আমি তুলে ধরলাম, এই তিনটা সমস্যার সমাধান করব। এখানে একটি ছক দেওয়া আছে সময় বেগ, অর্থাৎ একটি গাড়ি যখন চলবে তার স্পিডোমিটার থেকে তার সময় এবং বেগের পরিমাপ করা হলো, সেই ছকটা এখানে দেওয়া আছে। সেই মোতাবেক 1 নম্বর সমস্যাটি হচ্ছে প্রথম 16 সেকেন্ডে গাড়িটির ত্বরণ কত। 2 নম্বর সমস্যাটি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তারপরে ঘ নম্বরের যে প্রশ্নটা আসে বেগ বনাম সময় লেখচিত্র আঁকো। তাহলে আমরা প্রথম সমস্যাটি সমাধান করি। বলছে যে প্রথম 16 সেকেন্ডে গাড়িটির ত্বরণ কত। আমরা ছক থেকে দেখতে পাচ্ছি কি 0 সেকেন্ডে 0, 8 সেকেন্ডে 4, 16 সেকেন্ডে 8। তার মানে প্রথম 16 সেকেন্ডে গাড়িটি সুষম ত্বরণে চলছে। সুষম ত্বরণে যদি চলে তাহলে আমরা ত্বরণের সূত্র কি লিখতে পারি। আমরা জানি ত্বরণ সমান কি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে আদিবেগ কি দেওয়া আছে, ইউ হচ্ছে আদিবেগ, ইউ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। সময় টি ইকুয়াল টু দেওয়া আছে 16 সেকেন্ড। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই। ভি এর মান হচ্ছে 16, ইউ এর মান 0, টি এর মান দুঃখিত ভি এর মান কত 8, ভি এর মান 8, টি এর মান হচ্ছে 16। এটা ভাগ করলে কত হবে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুবই ছোট্ট অঙ্ক। গ নম্বরে অনেক সময় একেবারে 2-3 লাইনে একটু অঙ্ক থাকে, এত ছোট অঙ্ক থাকে, যার জন্য 3 নাম্বার বরাদ্দ থাকে। 2 নম্বরে বলছে কি মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা লক্ষ্য করি এখানে যে ছকটা দেওয়া আছে এখানে কয়টা ধাপে সে অতিক্রম করে। 0 থেকে 16 সেকেন্ড একটা ধাপে সুষম ত্বরণে, আবার 16 থেকে 32 এই 16 সেকেন্ড সমবেগে চলে। কারণ এখানেও 8, এখানেও 8, এখানেও 8, তো বেগের পরিবর্তন হয় না, তার মানে সমবেগে চলে। আবার 32 থেকে 48 সেকেন্ড এই 16 সেকেন্ড আবার সমমন্দনে চলে। তাহলে আমরা 3টা ধাপে দূরত্বটা বের করব। তাহলে প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 সমান, যেহেতু সুষম ত্বরণে চলে আমরা এভাবে লিখতে পারি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখানে ইউ কত 0, ভি কত 8 বাই 2 ইন্টু টি এর মান হচ্ছে 16 সেকেন্ড। হিসাব করলে কত হবে 4, 4, 64 মিটার। প্রথম 16 সেকেন্ড অতিক্রম করে 64 মিটার। তারপর সমবেগে চলে, অর্থাৎ 16 থেকে 32 এই 16 সেকেন্ড পরবর্তী, অর্থাৎ 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড 16 সেকেন্ডে সমবেগে চলে, সমবেগে চলে। সমবেগে যদি চলে তাহলে সমবেগের সূত্রটা আমরা জানি ভিটি S2 ইকুয়াল টু ভি টি। এটাকে আমরা T1 ধরতে পারি, এটাকে T2 ধরতে পারি। তো ভি এর মান কত এখানে 8, আর T2 কত 16 থেকে 32 16 সেকেন্ড। তাহলে কত হয় 8 × 28 মিটার। সমবেগে চলে 128 মিটার। তারপর 32 থেকে 48, 32 থেকে 48 এই 16 সেকেন্ডে সমমন্দনে চলে। 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S3 ইকুয়াল টু ওই প্রথম সূত্রের মধ্যে আমরা লিখব ইউ প্লাস
v/2 ইন্টু t3। এখানে ইউ এর মান কত? ইউ এর মান হলো 8 আর ভি হলো 0, শেষ ব্যাগ 0 হয়ে যাবে, ভাগ 2 আর t3 হচ্ছে 16। হিসাব করলে কত হবে? 64 মিটার। এটাও 64 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রথম ধাপে প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 64 মিটার, তার পরবর্তী 16 সেকেন্ডে সমবেগে চলে সেখানে যায় 128 মিটার, তার পরবর্তী সমমন্দনে যায় 64 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, সুতরাং আমরা লিখতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3। S1 এর মান কত? 64 প্লাস 128 প্লাস 64 সমান কত? 256 মিটার। এটাই অ্যান্সার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হলো? 256 মিটার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই দ্বারা কীভাবে করতে হবে আমাদের? প্রথম 16 সেকেন্ডে যায় সমত্বরণে, তার পরবর্তী 16 সেকেন্ড যায় সমবেগে, তার পরবর্তী 16 সেকেন্ড যায় সমমন্দনে। 3 ধাপের সূত্র আমরা S1 S2 S3 বের করে 3টা যোগ করলে মোট অতিক্রান্ত দূরত্ব বের হয়ে আসবে। এইবার আমরা 3 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটি করব। এটা হচ্ছে তোমার বেগ বনাম সময় লেখচিত্র। এটা কমন প্রশ্ন থাকে ঘ নম্বরে, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা আমরা গ্রাফ কাগজে আঁকবো। আমি এখন বোর্ডে দেখাচ্ছি। বেগ বনাম সময় লেখচিত্র। আমরা x অক্ষ বরাবর সময়কে নির্ধারণ করব এবং y অক্ষ বরাবর বেগকে নির্ধারণ করব। তাহলে এখানে ছকে যে সময় দেওয়া আছে 0, 8, 16, 0, 8, 16, 24, 32, 40 এবং 48 সেকেন্ড। এদিকে কি দেখানো হলো? সময় দেখানো হলো। সময়টা হলো সেকেন্ড। আর এদিকে y অক্ষ বরাবর হচ্ছে বেগ। বেগ মিটার পার সেকেন্ড। এখন 0 সেকেন্ডে বেগ কত ছিল? 0। 8 সেকেন্ডে বেগ কত? 4। এই 4 বরাবর আমরা একটা বিন্দু দিব। 16 সেকেন্ড বরাবর কত? 8। এই 8 বরাবর আমরা আরেকটি বিন্দু নিব। তারপর 24 সেকেন্ড বরাবরও 8, 32 সেকেন্ড বরাবরও 8, তারপর 40 সেকেন্ড বরাবর আবার যখন 40 সেকেন্ড তখন তার বেগ আবার কমে যায় 4 সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। 48 সেকেন্ডে আবার বেগ 0 হয়ে যায়, অর্থাৎ আর তার কোনো বেগ থাকে না। এখন আমরা এই বিন্দুগুলি যোগ করি। এই এটাকে ও দিই, এটাকে এ দিই, এটাকে বি দিই, এটাকে সি দিই। তাহলে দেখা যাচ্ছে কি ও এ অবস্থানটা সুষম ত্বরণে চলে, এ বি হচ্ছে সুষম বেগে এবং বি সি অবস্থানটা হচ্ছে সুষম মন্দনে। এই 3টা ধাপে লেখচিত্রটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি। যদি এখানে বলা থাকতে পারে বেগ বনাম সময় লেখচিত্রকে বেগের প্রকৃতি ব্যাখ্যা করো, তখন আমরা বেগের বর্ণনা দিতে পারি। ও এ অবস্থানের বেগ 0 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় এবং এ বি অবস্থানে 8 মিটার পার সেকেন্ড সমবেগে চলে এবং বি থেকে সিতে 8 মিটার পার সেকেন্ড বেগ থেকে হ্রাস পেয়ে 0 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এভাবে আমরা বেগের প্রকৃতি ব্যাখ্যা করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ধরনের অঙ্ক দেখবা যে গতি চ্যাপ্টার থেকে যদি আসে, দেখবা যে 90% প্রশ্নেই এইরকম একটি প্রশ্ন থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি বারবার, যেখানে বুঝবে না সেখানে বারবার টেনে টেনে দেখবে। হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে, আমার এই ক্লাসটি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আজকে পর্যন্তই, ধন্যবাদ।